আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। রমজান মাস, সবাইকে রমজান মোবারক। অনেকদিন পর একটা ভিডিও শ্যুট করতেছি। আজকে দ্বিতীয় রমজান, তো মোটামুটি কিছু ইফতার মানে রেডি করলাম এইমাত্র। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমাদের রমজান কেমন যাচ্ছে আর কি, সব মিলিয়ে। তো এখানে মোটামুটি অনেক কিছু করতে পারি নাই প্রথম রমজানে, তাও মানে চেষ্টা করেছিলাম এটা ওটা করার। আজকে দ্বিতীয় রমজান, তো মোটামুটি অল্প অল্প সব কিছু করেছি, কারণ এত বেশি খাওয়া হয় না, আর ইফতার থেকে গেলেও অনেক খারাপ লাগে। তো এভাবেই যে আলুর চপ করেছি একটু, তারপরে ডালের বড়া, তারপর হচ্ছে কয়েকটা পারোটা মানে বানানো হয়েছিল, আয়াস খায় নাই, তো রয়ে গেছে, এগুলো আমরা এখন ইফতারিতে খাবো। বেগুনি করেছিলাম, একদম গরম আছে। এখানে আয়নের বাবা জিলাপি নিয়ে আসছিল গতকালকে, তারপর হচ্ছে বুরিন্দা, এগুলো রয়ে গেছে। আর পেয়ারা, খেজুর, আর হচ্ছে এই তো শরবত। শরবত ছাড়া আসলে ইফতারি ভালো লাগে না, সব কিছুর পরও মানে শরবতটা সব থেকে বেশি ভালো লাগে। আর আয়াস খুবই দুষ্টামি করতেছে, এই যে আমি দুজন মিলে আমরা ইফতারিটা রেডি করলাম। কলসিতে পানি এনে রাখা হয়েছে। ও আবার যে মুড়ি খাওয়ার জন্যই করতেছে, সব কিছু খুবই গোলমাল করে, কোনো কিছুতেই শান্তি নেই। ওর ইফতারি যে শুরু হয়ে গেছে। তুমি কি ইফতারি করতেছো বাবা? তুমি ইফতারি শুরু করে দিছো? নতুন একটা রাইস কুকার নিয়ে আসছিলাম ঢাকা থেকে আসার সময়। এটার সঙ্গে যে দুইটা পট আছে, একটা স্টিলের পট দিছে, এরকম একটা পট দিছে। তো আজকে ফার্স্ট একটু উদ্বোধন করলাম, রান্না শুরু করে দিছি। তো ইফতারের সময় হয়ে গেছে। আজকে আমরা ইফতারি ভাজা পোড়া, আমি বললাম যে খুব একটা করব না, সব কিছু যে ক্লিন টিন করা হইলো। আজকে ইফতারি করবো হচ্ছে আমরা চিকেন দিয়ে। আমি বলছি যে আজকে চিকেন রান্না করেন মা, আর পোলাও দিয়ে আমরা ইফতারি করব আজকে। তারপর হচ্ছে মোটামুটি আর ইফতারি রেডি করেছি হচ্ছে একটু পেয়ারা খাবো, খেজুর খাবো। তারপর হচ্ছে ইফতারিতে আজকে শুধু খালি ডালের কয়েকটা পেঁয়াজি বানাইতে বলছি আমি, মানে ডালের বড়া। তো আমেনা রেডি করলো, একসাথে আর কি করলাম, ভেজে নিচ্ছি। আর এখানে চিকেন বারবিকিউ করছিলাম আয়াসের জন্য। তারপর হচ্ছে আজকে ইনশাল্লাহ আমরা পোলাও মাংস দিয়ে ইফতার করবো। এদিকে আয়াস আবার খুবই দৌড়াদৌড়ি করতেছে, এই যে আমেনা। তো এই ট্যাঙ্কগুলো ফ্রিজে রেখে দিছি, একবারে ঠান্ডা হলে আর কি ভাল লাগবে। এই ট্যাঙ্কের সঙ্গে একটা ট্যাঙ্ক কিনলে আর কি এটা ফ্রি দিছিল, গতকালকে নিয়ে আসছি। খুব সুন্দর একটা জগ দিছে, তো আমার কাছে মনে হলো এটা শরবত বানানোর জন্য খুব সুন্দর। অনেক দিনই হয়ে গেছে আমি আসলে মানে তেমন একটা ভিডিও করারই সময় পাই না, অথবা হয়ে ওঠে না, কিছুটা অলসতাও আছে অনেকটা। তো আজকে ভাবলাম যে আজকে হচ্ছে রমজানের আজকে ছয় রোজার দিন। আজকে কিছুটা ভিডিও করতেছি, দ্বিতীয় রোজার দিন কিছুটা করেছিলাম। তো আমার এখন আজকে চিন্তা করলাম আরেকটু আপনাদের সঙ্গে শেয়ার করি টুকিটাকি। আমার মানে শ্বশুরদের যে নতুন যে ঘরটা করছে আর কি আমার শাশুড়িরা, তো এই ঘরটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আমি হয়তো বা মানে তেমন একটা সুযোগ সময় হয়ে ওঠে নাই, দেখাই নাই। তো আজকে ভাবলাম এই ভিডিওতে, আর ইফতারের অল্প সময় বাকি আছে, তবুও ভাবলাম যে একটুখানি দেখাই। এ সাইডে হচ্ছে সিঁড়ি, দোতলায় ওঠার। আর আসলে খুব একটা গোছানো না, সব কিছু একটু এলোমেলো আছে, তবু আমি ভাবলাম যে না, একটুখানি ভিডিও করা যাক। এটা হচ্ছে সামনের মানে ড্রয়িং, এটা কিন্তু অনেক বড় স্পেস, কতটুকু বোঝা যাচ্ছে ভিডিওতে বুঝতেছি না। এই যে এখন হয়তো বা কিছুটা বোঝা যাবে। তারপর হচ্ছে এখানে এই সাইডে হচ্ছে বারান্দা আছে, আর এখানে হলো আপনার অজুখানা করেছে। যেহেতু অজু টয়লেটে না করাটাই উত্তম, করলে করা যায় কিন্তু না করাটা উত্তম, সেক্ষেত্রে মানে বারান্দার এক সাইডে অমিত বলতেছে যে এক সাইডে একটুখানি অজুখানা করে নিই। আর এখানে আমেনা চলে আসছে পোলাও নেওয়ার জন্য। আজকে যেহেতু আমরা পোলাও দিয়ে ইফতারি করবো, মাকে আমি বলতেছিলাম যে আজকে আমরা মানে পোলাও দিয়ে ইফতারি করবো। আর এখানে এই যে ছোট চিংড়ি দিয়ে হচ্ছে, এটা হয়তো পালং শাক, বুঝতেছি না পালং শাকই হবে।
রান্না করছে। আর মুরগির মাংস আমি অলরেডি নিয়ে গেছি, শসা রাখা হয়েছে সালাদের জন্য। আমি নতুন এই মাটির এটা কিনছি, শান কি বলে এটাকে, এটাতে নাকি ভাত খাইলে গ্যাসের সমস্যা হয় না, আর অনেক কিছু। ইফতারের বেশি সময় নাই, ঠান্ডা হবে না আশা করি। এই সাইডে আবার এই যে একদম কিচেনের যে মানে বাইরের সাইডে সব দেখা যায়। এটা আর কি কিচেন, নতুন কিচেন আমাদের। শ্বশুর শাশুড়ির রুম ছিল এটা, আর এটা হলো সামনে। এই রুমে চলে আসলাম। এটা হচ্ছে আয়ানায়াসের জন্য কমন রুম। আমি একটু জুম করে দেখাই। এখনো খালি আছে, আর মানে ঘরে এখনো কালার করা হয় নাই, কারণ হচ্ছে মানে দেয়ালগুলো ভালো এখনো শুকায় নাই। আর একটু শুকানোর পরে আর কি কালার করলে সেক্ষেত্রে ভালো হবে, নয়তো এতদিন আমরা কালার করে ফেলতাম। এখানে আপাতত আর কিছুই নাই, শুধু একটা খাট আছে। আর আয়নায়াস খেলা করার জন্য আর কি এই রুমটা বেশিরভাগ ইউজ করবে। এটা হচ্ছে অমিতের রুম। সাইডে একটা আলনা রাখছে, সাইডে আলমারি আছে, আর হচ্ছে ওর বেড। আসলে তেমন সবকিছু একটু অগোছালো আছে আজকে যদিও, আর নতুন ঘরে উঠলে যা হয় আর কি, তেমন একটা আসলে গোছানো হয় নাই। আর এখানে দুইটা ওয়াশরুম আছে। এই যে এটা হচ্ছে অমিতের মানে রুমের পাশে ওয়াশরুম, দুইটা করে কমোড দেওয়া হয়েছে। আর এই ওয়াশরুমটা এটা আমার শ্বশুরের রুমে, মানে অ্যাটাচড আমার শাশুড়িদের রুমে। এই যে সব কিছুই মোটামুটি আমি পছন্দ করেছি, টাইলস ফিটিং এভরিথিং মোটামুটি। এদিকে মা হলো গাছ লাগাইতেছে, দেখতেছি অনেকগুলা বেগুনের চারা নিয়ে আসছে আব্বা, তো এই গাছগুলা লাগাইতেছে। ঘর থেকে বের হয়ে আসলাম এখন। ইফতারের সময় প্রায় হয়ে গেছে, আর হয়তো বা 5-7 মিনিট বাকি আছে। এই যে এই সাইকেলটা নিয়ে আসছি এদিন আয়ান বাবার অনেক বাহানার পরে, ও বলতেছে ব্লু সাইকেলের কথা, এই জন্য নিয়ে নিচ্ছি। আয়াসও বাহানা করতেছে ওরও লাগবে। এর মধ্যে আয়ান চলে গেছে হচ্ছে মসজিদে, ও নাকি মসজিদে ইফতারি করবে ওর দাদার সাথে। আর এই যে আয়াস তো দুষ্টামি করতেই আছে। আর এদিকে সব কিছু নিয়ে একদম রেডি করে ফেললাম। আজান দিতে হয়তো আর 2-3 মিনিট বাকি আছে। পোলাও টোলাও রেডি। কেন দুষ্টামি করতেছো বাবা? এই যে ওর অবস্থা, ইফতারি না খায় দৌড় দিচ্ছে, ইফতারি খাবে না। আর ওর বাবা এদিকে ঘরে ঘুমায় রয়েছে, মানে ঘুমায় নাই আসলে, অপেক্ষা করতেছে, ও একটু পরে উঠবে। তো এদিকে আমরা এখন ইফতারি করব। যাই হোক, ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক দিবেন, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ করে দিবেন। তো আজকের জন্য আল্লাহ হাফেজ। আবু আল্লাহ হাফেজ। তো